আজকের প্রোগ্রামে প্রথম যে বিষয়টা আপনাদের সামনে আমি রাখছি, যে বিষয়টা হলো যে কোনো মানুষ চাকরি করুক অথবা বিজনেস করুক, প্রত্যেকটা মানুষের কাছে একটাই প্রশ্ন সবসময় আমরা শুনতে পাই যে তাদের রোজগারটা পর্যাপ্ত নেই, রোজগারটা আরও একটু বেশি হলে ভালো হয়। কারণ যেভাবে মার্কেট প্রাইস বাড়ছে, অর্থাৎ বাজার দর যেভাবে বৃদ্ধি হচ্ছে, সেভাবেই কিন্তু সে বিজনেস করুক অথবা চাকরি করুক, ইনকাম কিন্তু সেই হারে বাড়ছে না, যার জন্যই এই প্রবলেম। আর এই প্রবলেম থেকে মুক্তি পেতে হলে আমাদের কাছে আছে তার একটা বড় সমাধান, যেটা হচ্ছে আরসিএম যে অভিযান আছে। এই আরসিএম অভিযানের মাধ্যমে আপনি যদি এই সিস্টেমে 3 থেকে 5টা বছর যদি আপনি সিস্টেম মেনে যদি জিনিসপত্র কিনতে পারেন আর সিস্টেম মেনে যদি আপনি চলতে পারেন, তো আপনি যে অভাবটা ফিল করছেন সেই অভাবটা আপনার পুরো হয়ে যেতে পারে। সেই পাওয়ার আছে এই সিস্টেমে। কারণ আপনাদেরকে একটা এক্সাম্পল দেব, যে এক্সাম্পলটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে আপনাদের কাছে আরও কত বড় সমস্যা আসতে পারে। যারা সার্ভিস করছেন বা বিজনেস করছেন তাদের কাছে আগামী দিন 1 বছর 2 বছর 5 বছর পরে কি 10 বছর পরে আপনাদের কাছে আরও কত বড় চ্যালেঞ্জেস আসতে চলেছে। কারণ মার্কেট প্রাইস বাড়বে, বাজার দর বাড়বে, কিন্তু আপনার ইনকাম লেভেল যদি না বাড়ে, আজকের যে প্রবলেমটা ফেস করছেন তার থেকে আরও বড় প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আমি আপনাদের অর্থনৈতিক একটা রেশিও আজকের আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনাদেরকে যদি আমি প্রথমে যে সালটার কথা উল্লেখ করব, সেটা হচ্ছে 2020 সাল। এই 2020 সাল, এখানে আমি লিখছি হচ্ছে সাল, মানে হচ্ছে কত সাল, এখানে লিখছি সাধারণ জীবনযাপন। আর এখানে খুব ভালো জীবনযাপন। অর্থাৎ এই 3টে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাইছি। তা প্রথমে লিখলাম সাল কত আছে, 2020। আগে 2020 আপনাদেরকে কেন লিখলাম, কারণ আমরা এখানে যারা বসে আছি 2020 সালটা আমরা দেখেছি। ইয়েস অর নো? এই 2020 সালে একটা মানুষের মিনিমাম সাধারণ জীবনযাপন করতে গেলে কত টাকা রোজগার হলে, আজ থেকে 5 বছর আগে, 2020 সাল মানে কি আজ থেকে 5 বছর আগে বা অ্যাপ্রক্স এই সময়টা আপনি ভাবুন না, একটা মানুষের যদি সাধারণ জীবনযাপন, স্বামী স্ত্রী, একটা কি দুটো বাচ্চা যদি আপনাদের থাকে, মা বাবা থাকে, সেই পরিবারটা মেনটেন করতে গেলে আপনাদের মধ্যে থেকে আপনারা বলুন যে সাধারণ জীবনযাপন করতে গেলে 2020 সালের পর থেকে কত টাকা করে লাগছে আপনাদের থেকে কেউ যদি বলেন যে মিনিমাম যে একটা সাধারণ লাইফ, মানে সবাই খেয়ে পরে বেঁচে থাকবে, বাজারে গেলে যাতে ভালো জিনিসটা আমি কিনে আনতে পারি, ভালো জামা কাপড় পরতে পারি, পরিবারের কোনো চাহিদা মেটাতে পারি, পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়লে তার যাতে চিকিৎসার জন্য কারোর কাছে যাতে হাত না পাততে হয়, কোনো বাড়িতে কোনো আপদ বিপদ হলে কারোর কাছে যা হাত না পাততে হয়, এটাইকে বলা হচ্ছে কিন্তু সাধারণ জীবনযাপন। আর যদি কারোর হাত পাততে হয়, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, কম্প্রোমাইজ লাইফ, এটাকে সাধারণ জীবনযাপন বলে না, এটা কি বলে গরিব, অতি গরিব, মানে যাদের মানে লাইফস্টাইলে কোনো স্তরে আনা যাবে না। কিন্তু আমি যে স্তরটার কথা বলছি এই স্তরটা আপনি ভালো করে ভাবুন, মানে যেটাকে বলা হয় কি সাধারণ জীবনযাপন মানে কি মধ্যবিত্ত। এটা যে আমি রেশিওটা দেখাচ্ছি যেটা হচ্ছে কি মধ্যবিত্ত, আর এটা হচ্ছে কি উচ্চবিত্ত, অর্থাৎ কি ধনী ব্যক্তি। এই জায়গাতে আছে ধনী ব্যক্তি। তাহলে আজকের এই 2020 সালে আপনাদের মধ্যে থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম যদি সাধারণ যে আমি বিষয়গুলো বললাম যদি সেইগুলো সঠিকভাবে যদি জীবনযাপন করতে হয়, তো
স্বামী স্ত্রী মা বাবা এবং একটা কি দুটো বাচ্চা নিয়ে একটা পরিবারে মিনিমাম 20,000 টাকা রোজগার না হলে হবে না। চলবে না। আপনারা আমার সাথে কি একমত? Yes, sir. আমি ঠিক বললাম? আপনাদের কাছে এটা ঠিক মনে হচ্ছে? Yes, sir. এবারে সেখানে দেখবেন যারা ভালো জীবনযাপন করে